এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি। বাসা মাছ মাংস না থাকলে এভাবে ফ্রোজেন টমেটো দিয়ে ডিম আলুর ঝোল রান্না করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত। এটা ছোট বড় সবারই খুবই পছন্দ। ডিম অপছন্দ করে এমন লোক কমই আছে। আর এভাবে টমেটো দিয়ে ডিম আলুর ঝোল রান্না করলে দারুণ জমে। আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি এখানে হলো আলু। এখানে 3টি মিডিয়াম সাইজের আলু। একটা আলুকে আমি 4 পিস করে নিয়েছি মোটামোটা করে, আর ফ্রোজেন টমেটো প্রায় 3 থেকে 4টি নিয়েছি। এগুলো আমার ডিপ ফ্রিজিং করা ছিল। আর নিচে কিছু কাঁচামরিচ। চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনার যা সরিষার তেল খাবেন সরিষার তেলটা অ্যাড করবেন। একটু হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। এতে করে হলুদটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে সাদা করেও ভাজতে পারেন। যেহেতু এটা কোনো কোরমা হবে না, এটা তো জাস্ট আমি ঝোল রান্না করব আলু টমেটো দিয়ে, সেজন্য একটু হলুদ দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন আলুগুলোকে একটু লবণ দিয়ে সেম ফ্রাইং প্যানটার মধ্যেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভাজলেও হবে, তবে আলুগুলো যখন ভাজা দিয়ে রান্না করবেন খুবই চমৎকার একটা স্মেল আসবে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই কাঁচা মশলাগুলো 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, এখানে 2টো ছোটো সাইজের টমেটো আমি গ্রেট করে দিয়েছি ফ্রোজেন করা, আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে আলুটার সাথে কষিয়ে নিয়েছি। আসলে এই রান্নাটা একদম ঝটপট হয়ে যায়, কোনো রকম ঝামেলা পোহাতে হয় না, খুবই সহজ এই রান্নাটা। যারা ব্যাচেলার তাদের জন্য কিন্তু আজকের এই সুস্বাদু ডিম আলু টমেটো ঝোলটা খুব সহজভাবে রান্নাটা বসিয়ে কিন্তু আপনারা যে কোনো কাজ কিন্তু করে নিতে পারেন। আলুটা আমার কিন্তু ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি আলুটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তা আসলে আলু দিয়ে এভাবে আলু টমেটো ঝোল রান্না করি, এটা সবারই আসলে খুবই পছন্দ। তো আলুগুলো আমি আর করবো না, কষাবো না। তো এখন দিয়ে দিচ্ছি হলো ডিমগুলো আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে এতে করে ডিমগুলোর মধ্যে মশলাটা পারফেক্টলি ঢুকবে। আজ আমি সেরকম মশলা দিইনি, যেহেতু অলরেডি প্রচণ্ড গরম পড়েছে। অল্প মশলা এরকম টমেটো আলু ডিমের পাতলা ঝোল গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায়। আলুটা এবং ডিমটা কষিয়ে নেওয়ার পর আমি যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণেই কিন্তু আমি ঝোলটা অ্যাড করেছি। টমেটোটা আমি 2ভাবে ইউজ করেছি, এতে করে কালারটা কিন্তু ঝোলের কালারটা দেখতে খুবই সুন্দর আসে। নেড়ে চেড়ে পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু উল্টিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সেই ফ্রোজেন করা টমেটোগুলো। তো বাজারে চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন। আমার বাসা যেহেতু ফ্রোজেন টমেটো ছিল না, সেই জন্য ভাবলাম আমি তো অলরেডি অনেক টমেটো ডিপ করেছি, সেখান থেকে আমি কিছুটা ফ্রোজেন টমেটো নিয়ে ডিম আলুর এই ঝোলটা রান্না করেছি। খেতে দুর্দান্ত ছিল। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা জাস্ট ফ্লেভার বের হওয়ার জন্য, কোনো ঝাল বের হবে না। গরমের কালে আসলে একটু ঝালটা কম খাওয়াই ভালো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আমার কিন্তু ঝটপট কিন্তু ফ্রোজেন টমেটো দিয়ে ডিম আলুর ঝোলটা হয়ে গিয়েছে। চলে যাচ্ছি সার্ভ করার জন্য। সার্ভ করার জন্য সুস্বাদু এই ডিম আলুর ঝোলটা টমেটোর এতটাই মজা হয়েছিল। ব্যাচেলার ভাইরা খুব ঝটপট রান্না করতে পারেন, আর যারা নতুন রাঁধুনি তারাও রান্না করতে পারেন। আশা করি সবারই